আজকের বাজারে কাঁচা সবজি এবং মাছের দামটা কেমন কি দেখলেন? বেশি কম নাই। আপনার শীতের সবজির বাজার এবং কি কয়েকটা সবজির নাম বলেন তো, দামগুলো কেমন কি দেখলেন? ফুলকপি ৮০ টাকা বলতেছে। আপনার এখন শীতকালীন মৌসুম আরো কম হওয়ার কথা, তার তুলনায় অনেক বেশি। কাঁচামরিচের দাম বলতেছে আপনার ১৪০ টাকা। এবং মাছ মাংসের দামটা কেমন দেখলেন? মাছ মাংস বেশি, মাছ সবকিছু কি কি বেশি। মাছ কিনে হলো আজকে? মাছ আপনার পাঙ্গাস মাছ কিনছি ১৮০ টাকা করে কেজি, আর মুরগি কিনছি ১৫০ টাকা কেজি। এই পাঙ্গাস মাছ এবং মুরগি দামটা কতটুকু হলে মানে সাধারণ মানুষেরা খাইতে পারবে? সাধারণ মানুষ পাঙ্গাস মাছ যদি ১২০ টাকা হলে বা ১০০ টাকার ভিতরে হলে ভালো। বেশ কিছু সবজি আইটেম আপনার কাছে দেখতেছি, আজকের বাজারে কত করে কেজি বেচেছেন যদি সবগুলো কোন নাম ও দামটা বলে দিতেন? আজকের বাজারে বাঁধাকপি চলছে 60 টাকা, তারপরে পেঁয়াজ চলছে 60 টাকা, পটল 60 টাকা, তিতা করলা 90, মূলা 50, বাঁধাকপি 80, গাজর 150, টমেটো 150, টমেটো তো ভাই আমরা কিছুদিন আগে দাম তো শুনছিলাম যে 100 টাকা থেকে 120 টাকা। জি। এত দামটা বাড়ার কারণটা কি? কারণটা তো যে এখানে আরতে বাড়াইতেছে, এটার মানে জন্য আড়ত থেকে যেমন বেচতেছে সেই দাম আপনারা কিনতেছেন। আমরা জি আপনারা কত টাকা কিনে কত টাকা বেচতেছেন? আমরা কালকে কিনেছি 120 টাকা ধরে পাইকারি কালকে কিনছি, আচ্ছা, বিক্রি করছি 120 টাকা, আমাদেরও কোনো লাভ নাই। কিন্তু এরপরে যখন আপনার আজকে সকালে 130 টাকার উপরে পড়ছে টমেটোটা, এখন আমরা বিক্রি কত করতাম? আপনাদের তো জানার দরকার ছিল যে কালকে এত টাকা কিনলাম আজকে এত টাকা দাম বাড়লো কেন? আমাদের এরা বলতেছে টাকাতে বাড়ি গেছে ভাই, মানে ওই জায়গায় বাড়ছে। হরতাল গাড়ি ঘোড়া চলেন না। আপনার কাছে কেমন মনে হলো, হরতাল কি চলে কি চলে না? হরতাল তো চলেন না, আমরা চলেন দেখতেছি না। মানুষজন সব দিকে দেখি, গাড়ি ঘোড়া সব দেখি, হরতাল কই? কিন্তু তারপরে দেখা যাচ্ছে এই মানে দ্রব্যমানের দামটা একটু বাড়ে দ্রব্যমূল্যের গেছে। দাম বাড়তি। বর্তমান যারা অর্থমন্ত্রী আছে এবং তাদের এখন উদ্দেশ্যে কি কিতার বলতে চাচ্ছেন? যারা আমরা বিক্রি করতে পারছি, আমরা নিজেরাও হতাশ, যারা কিতারাও হতাশ। না হারিয়ে কিছু বলতাম, না হারিয়ে সহ্য করতাম, কি করতাম, ব্যবসা তো দিব। বারোইহাট পৌরসভা মাছের বাজারে আমরা আজকে দেখানোর চেষ্টা করবো আজকের মাছের বাজারটা কেমন চলতেছে এবং কেমন দরে কেনাকাটা করতেছে সেই নিয়ে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে। দেখা যাচ্ছে বেশ কিছু বাজার করা হলো, কি কি বাজার করছেন একটু যদি বলতেন। মাছ কিনছি, ক্যামেরা কিনছি। ক্যামেরা এবং মাছ কত করে কেজি কিনা হলো? মাছ কিনছি 160 আর ক্যামেরা কিনছি 120, 250। তাতে মাছের দামটা আপনার কাছে কি দামটা বেশি মনে হয়েছে না কম মনে হয়েছে? আমরা গরিব হিসাবে মাছের দামটা সহনীয় আছে। এই বারোইহাটের পুরান ব্যবসায়ী, আমরা পুরান কত বছর থেকে এই মাছের সাথে আপনি জড়িত আছেন, ব্যবসা করে আছেন? প্রায় আমার 30 বছর বয়স থেকে, আমি 30 বছর আগে থেকে 30 বছরের আগে থেকে ব্যবসা করতেছেন। তা 30 16 বছরের বছর। কথা বলবেন, এই আজকে যে রুই মাছ দেখতেছি, এই রুই মাছ 30 বছর আগে কত টাকা দাম ছিল? তখন আসলে আপনার 120 টাকা, 100 টাকা, 80 টাকা এরকম বিক্রি তা করছে। আজকের বাজারে এই রুই মাছ কত করে কেজি বেচতেছেন? এখন মনে করেন 350, 320, কার্পু মাছ, কার্পু মাছ 250, কাতল মাছ, কাতল মাছ মনে করেন 300, 320, মিরকা মাছ, ওইটা মনে করেন যে 180, 200 এরকম। তেলাপিয়া, তেলাপিয়া 200 টাকা, পাঙ্গাস, পাঙ্গাস 160 টাকা। তাতে অন্যান্য সময়ের তুলনায় আজকের বাজারটা কেমন দেখতেছেন? আছে বাজার ঠান্ডা, বাজারে তো এখন ভালো না, বাজারে উঠবে একটু সময় লাগবে, বাজার একটু খারাপ। বাজারে মাংস কিনা হলো, আজকের বাজারে কতটুকু মাংস কিনা হয়েছে? 800 টাকা কেজি। 800 টাকা করে কেজি কিনে আপনার কাছে কেমন মনে হলো, দামটা কেমন হয়েছে? ঠিক আছে দাম। তো অনেকে তো বলে দামটা একটু বেশি, অনেকে কিনে খাইতে পারে না, এই বিষয় নিয়ে আপনার মতামত কেমন কি? ইনকামের উপর নির্ভর আর কি, যেহেতু এরকম ইনকাম করে সেরকম বাজার করে। তাতে 800 টাকা এবং মাংস কিনে আপনার কাছে কি কেমন মনে হলো? স্বাভাবিক বাজার। তো অনেকেই বলে মাংসের মধ্যে হাড্ডি বেশি, চর্বি বেশি থাকে, আপনি কেমন পেয়েছেন ওদের কাছে সেবা? না, আমি ঠিকই পাইছি। ঠিক আছে। ইলিয়াস পোল্ট্রিতে আমরা এসেছি, আজকে কথা বলার চেষ্টা করবো। ভাই আজকে আপনার কাছে কি কি মুরগি আছে এবং কত টাকা করে বেচেছেন, দাম ও নামটা যদি একটু বলে দিতেন। আমাদের কাছে দেশি মুরগি আছে 550 টাকা, আচ্ছা, লাল মুরগি আছে 300 টাকা, সাদা মুরগি আছে 150 টাকা করে। তাতে অন্যান্য সময়ের তুলনায়